বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অশেষ রহমতের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর, আহ, ফেসবুক অর্গানিক মার্কেটিং এর দ্বিতীয় ক্লাস আজ। আমরা গত ক্লাসে কি শিখেছি? আমরা মূলত ফেসবুক অর্গানিক মার্কেটিং করছি, শিখতেছি। এই ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কি আমরা জেনেছি, কিভাবে করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি করছি। অর্থাৎ অর্গানিক মার্কেটিংটা হলো আপনার ক্লায়েন্ট আপনাকে যে প্রোডাক্টটা অর্গানিক মার্কেটিং করতে বলবে, ওই প্রোডাক্টের উপর আপনি একটা পোস্ট তৈরি করবেন, যার 5টা অংশ থাকবে। আর দ্বিতীয় হলো আপনি এই পোস্টটাকে ফেসবুকের কোনো একটা প্রোফাইলে পোস্ট করে দেবেন, দিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। এই শেয়ারিং প্রসেসটাকে বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। ফেসবুক অর্গানিক মার্কেটিং। তো আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং এর 3টা স্টেপ। তার প্রথমটা হলো পোস্ট ক্রিয়েট করা। ওই প্রোডাক্টের উপর আমরা সেই পোস্টটা তৈরি করছি, যে কিভাবে তৈরি করব। তাহলে আমরা প্রোডাক্টের উপর, যে প্রোডাক্টের উপর পোস্টটা তৈরি করছিলাম, ওই প্রোডাক্টের ওই পোস্টটা তৈরি করার 5টা অংশ লাগবে। তার 1 নাম্বার অংশ হলো টাইটেল। টাইটেল কি সেটাও আমি আলোচনা করেছি। তারপরে লাগবে একটা লিঙ্ক। লিঙ্কটা কি সেটাও আমি আলোচনা করেছি। তৃতীয় হলো ডেসক্রিপশন। সেটাও, ডেসক্রিপশনটা হলো আপনার প্রোডাক্টের বর্ণনা। আর চতুর্থ নাম্বার হলো হ্যাশট্যাগ, যা আপনার পোস্টের বা সোশ্যাল মিডিয়ার কাজের বা ফ্রিল্যান্সিং এর, আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন, আপনার এই হ্যাশট্যাগ মেক করা এবং হ্যাশট্যাগ ব্যবহার করা আপনার শিখতে হবে, জানতে হবে। এবং হ্যাশট্যাগটা কি, আমি গতকাল যদি কোনো মানে আহ, মানে বইয়ের ভাষা নয়, যদি সহজভাবে আপনি জানতে চান যে আহ, ইয়াটা কি, মানে হ্যাশট্যাগটা কি, আপনি কোনো একটা প্রোডাক্ট কিনতে গিয়ে যা লিখে আপনি মোবাইলে অথবা গুগলে অথবা ইউটিউবে সার্চ করবেন, যা লিখে সার্চ করবেন, সেইগুলো হলো হ্যাশট্যাগ। অর্থাৎ আপনি একটা মোবাইল কিনবেন, মোবাইল কেনার সময় আপনি যাই সার্চ বাটনে গিয়ে লিখতেছেন স্মার্টফোন, বা শুধু ফোন, বা স্যামসাং ফোন, এই যে এই ফোনের, এইগুলো হলো হ্যাশট্যাগ। আপনি যেমন এই যে ঘড়ি নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে আপনি যদি একটা ঘড়ি কিনতে যান, আপনি কিন্তু আহ, আগে বাসায় থেকে আপনি জেনে যেতে পারবেন। আহ, মোবাইলে গিয়ে অথবা গুগলে গিয়ে আপনি লিখবেন ওয়াচ, তাহলে অনেকগুলো ওয়াচ আপনার সামনে চলে আসবে। আপনি যদি লেখেন স্মার্ট ওয়াচ, অনেকগুলো ঘড়ি আপনার সামনে চলে আসবে। আপনি যদি লেখেন ম্যানস ওয়াচ, ওয়াচ পুরুষের ঘড়ি, এই যে এইগুলো হলো হ্যাশট্যাগ। তো আমরা আজকে এই হ্যাশট্যাগ আমরা তৈরি করব, কিভাবে তৈরি করব, এবং আপনার পোস্টে কতগুলো হ্যাশট্যাগ তো দিবেন আপনি। আমরা আগে পদ্ধতিটা জানি। আপনি আমার নিশ্চয়ই স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখেন, এই যে এই প্রোডাক্টের উপর কাজ করছি, পোস্ট তৈরি করছি। আর তৈরি করছি কোথায়? এই যে গুগলে, গুগলের ডক্সে, গুগল ডক্সে। এই গুগল ডক্স নিয়ে আমি কথা বলবো। এটা আপনার সেভ করা লাগবে না, অটো সেভ হয়ে যাবে। আপনি মোবাইলে করেন আর কম্পিউটারে করেন। আপনি যদি খুঁজে না পান, তাহলে সার্চ বাটনে গিয়ে লিখবেন গুগল ডক্স, তাহলে চলে আসবে। তো আমি একটা পোস্ট তৈরি করতেছি। দেখেন, আমি প্রথমে একটা ইয়া দিয়েছি, মানে টাইটেল দিয়েছি, তারপরে একটা লিঙ্ক দিয়েছি এবং ডেসক্রিপশন দিয়েছি। এবার আমরা দেব হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা কি আমরা সংজ্ঞাটা জেনেছি। এবার
হ্যাশট্যাগ একটা চিহ্ন, এই হ্যাশ হ্যাশ চিহ্ন, হ্যাশ চিহ্ন কোনটা? আপনার কম্পিউটারে শিফট চেপে ধরে আপনি থ্রিতে ক্লিক করলে এই যে এই চিহ্নটা আসবে, আর এটার নামই হলো হ্যাশ চিহ্ন। এবার দেখেন, আপনি প্রাথমিকভাবে চিন্তা করুন যে আপনি যদি একটা ঘড়ি কিনতে যান, অবশ্যই আপনি লিখবেন হলো, আর যদি আপনি বাসায় থেকে জেনে যেতে চান যে ঘড়ি কোন ঘড়ি কিনবো, কোন কোম্পানির ঘড়ি কিনবো এবং সেই ঘড়ির দাম কত, এগুলো আপনি বাসায় থেকে জেনে যেতে পারবেন। এখন দুনিয়াটা আমাদের এত কাছে চলে আসছে। তো এই জন্য আপনি সাধারণত প্রথম দিবেন হলো ওয়াচ, তাহলে আপনি লিখুন ওয়াচ। তবে এই হ্যাশট্যাগ লেখার জন্য আপনাকে প্রত্যেকটা লেটার আপনাকে স্মল লেটার লিখতে হবে। তাহলে আমি লিখলাম ওয়াচ, ওয়াচ। দেখেন, এটা একটা হ্যাশট্যাগ হয়ে গেল। এবার আপনি একটু স্পেস দেবেন। স্পেস কিভাবে দেবেন? আপনার কম্পিউটারে সবচেয়ে বড় বাটন যেটা, সেইটাতে চাপ দিলেই আপনার স্পেস চলে আসবে। আবার আপনি একটা হ্যাশ চিহ্ন দিন। কিভাবে? শিফট চেপে ধরে থ্রিতে ক্লিক করুন, তাহলে হ্যাশ চিহ্ন আসলো। এবার আপনার হ্যাশট্যাগটা যদি দুই অক্ষরের হয়, দুই লেটার মানে দুই শব্দের হয়, যেমন আমি এখন যদি দেই স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ, দেখেন এখানে দুইটা শব্দ, স্মার্ট একটা শব্দ, ওয়াচ একটা শব্দ। এই হ্যাশট্যাগ দুই ধরনের হয়, একটা হলো লং টেল হ্যাশট্যাগ, আর একটা হলো শর্ট টেল হ্যাশট্যাগ। শর্ট টেল হলো একটা শব্দের, আপনি যেটাই লিখুন তার অর্থ হতে হবে। আমি দেখেন, যদি লিখি ওয়াচ, এটার একটা অর্থ হয়েছে। যদি লিখি স্মার্ট, অর্থ হয়েছে বটে, কিন্তু ঘড়ি কেনার ক্ষেত্রে এটার অর্থ হয়নি। স্মার্ট লিখলে দেখেন আপনার কোনো হ্যাশট্যাগ হলো না। আপনি যদি দেন স্মার্ট ওয়াচ, তাহলে এটার একটা অর্থ হয়। তাহলে আপনি যখন দুইটা শব্দের হ্যাশট্যাগ লিখবেন, তখন মাঝখানে কোনো স্পেস রাখা যাবে না, এটা নিয়ম। এবং দুইটা শব্দকে একে লাগালাগি ভাবে লিখতে হবে। যেমন আমি লিখছি SMART, স্মার্ট ওয়াচ, WATCH। দেখেন, আমি লাগালাগি লিখেছি, কোনো স্পেস দেইনি, কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করিনি। এটা হলো একটা পদ্ধতি। আপনি আবার স্পেস দিন, স্পেস দিয়ে আবার হ্যাশ চিহ্ন দিন। আমি যদি স্মার্টসকে আর ভাবে লিখতে পারবো, দুই শব্দের যে জন্য আমরা কি করতে পারবো? আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারবো। প্রথম আমি দিলাম স্মার্ট, SMART, স্মার্ট। তারপরে আমরা আন্ডার স্পেস দিব। আন্ডার স্পেসটা কি? আপনি শিফট চেপে ধরে আপনার কম্পিউটারের উপরে ব্যাক স্পেসের পরে প্লাস এবং ইজিক্যাল টু চিহ্ন আছে, তার পরেরটা একটা হলো বড় স্পেস চিহ্ন আর একটা হলো ছোট স্পেস চিহ্ন, এইটাতে চাপ দিন। এই যে নিচে একটা চিহ্ন আসলো, এটার নাম হলো আন্ডার স্পেস। এটা লিখে আপনি লিখুন স্মার্ট ওয়াচ, WATCH। এই ক্ষেত্রে আমি আপনাকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি, আপনি খেয়াল করুন যে প্রথম লিখছি স্মার্ট ওয়াচ, এটা লাগালাগি এবং কোনো ক্যাপিটাল লেটার আমি ব্যবহার করিনি। ইট ইজ আ মেথড। অ্যানাদার মেথড ইজ, এই আমি আমার যদি দুইটা শব্দ হয়, দুইটা শব্দর প্রথম শব্দটার প্রথম লেটারটা আমরা ক্যাপিটাল লেটার লিখব, তারপরে আন্ডার স্পেস দিব এবং পরের শব্দটা লিখব। এটাও একটা পদ্ধতি। এখন প্রশ্ন হলো, আপনি কোন পদ্ধতিটা ব্যবহার করবেন? আপনি অবশ্যই প্রথম পদ্ধতিটা ব্যবহার করবেন। এখন আমি তাহলে দ্বিতীয় পদ্ধতিটা এখান থেকে দিয়ে দিলাম, রিমুভ করে দিলাম। আপনি কোথা থেকে লিখবেন? আপনি মূলত এই যে আহ, আপনার টাইটেল থেকে লিখবেন এবং আপনার ডেসক্রিপশন থেকে লিখবেন।
এখান থেকে দেখেন অনেক শব্দ পাবেন যেগুলো এই ঘড়ি নিয়েই বলা হয়েছে। আমি যদি লিখি যে সিটিজেন্স ওয়াচ, এটা একটা কোম্পানির নাম আপনি দিতে পারলেন, তাহলে আমি দিব কি সিটিজেন, সিটিজেন ওয়াচ। আপনি এইভাবে মূলত আপনি হ্যাশট্যাগ তৈরি করবেন। এখন প্রশ্ন হলো আপনি কতটা তৈরি করবেন। সেই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন 18টা হ্যাশট্যাগ তৈরি করতে হবে এবং আপনি 25টা পর্যন্ত দিতে পারবেন। তো এখন প্রশ্ন হলো, ইউ আর ডিজিটাল মার্কেটার, ইফ ইউ মেক আ হ্যাশট্যাগ বাই ম্যানুয়ালি ইউ হ্যাভ টু নিড আ লং টাইম। বাট আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন আপনার এত সময় থাকবে না, তখন আপনাকে এটা সংক্ষেপে অতি অল্প সময়ের মধ্যে আপনাকে বেশি কাজ করতে হবে। তাহলে আপনি কি করবেন, আপনি এই হ্যাশট্যাগ তৈরি করার একটা টুল রয়েছে যেটাকে বলা হয় হ্যাশট্যাগ জেনারেটর। এটা আপনি কিভাবে ব্যবহার করবেন, আপনি এটা আনবেন কিভাবে। আপনার কোনো পে করতে হবে না, আপনার কোনো আহ, জটিল কোনো নিয়ম শিখতে হবে না। জাস্ট আপনি ব্যবহারের পদ্ধতিটা আপনাকে দেখাই যে আমরা কিভাবে টুল ব্যবহার করে বা সফটওয়্যার ব্যবহার করে হ্যাশট্যাগ তৈরি করব। সেই ক্ষেত্রে আমরা গুগলে যাব। গুগলে কিভাবে যাব, গুগলে যাব হলো আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। এই যে প্লাসে ক্লিক করলাম, এই যে একটা নিউ ট্যাব তৈরি হলো, এইটা হলো গুগল সার্চ ইঞ্জিন, অথবা এই যে এখানে সার্চ গুগল অর টাইপ ইউআরএল, এটাকেও বলা হয় গুগল সার্চ ইঞ্জিন। আপনি এই জায়গায় লেখেন হ্যাশট্যাগ জেনারেটর, হ্যাশ, এই যে দেখেন এখানে ইয়া দিচ্ছে যে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। অর্থাৎ ফেসবুকের জন্য আপনি যদি হ্যাশট্যাগ তৈরি করতে চান তাহলে আপনি এটাতে ক্লিক করতে পারেন, অথবা আপনি যে হ্যাশট্যাগ জেনারেটর এটাতেও ক্লিক করতে পারেন, শুধু হ্যাশট্যাগ এটাতেও ক্লিক করতে পারেন। তাহলে আমি হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক আমি এইটাতেই ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন এই যে অনেকগুলো টুল পাবেন। এই যে এটা প্রথমটা, এই যে ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর ফ্রি টুল, নো সাইন আপ রিকোয়ার্ড, এটা আপনি ব্যবহার করতে পারেন। এই যে এটা আপনি করতে পারেন। এখানে অনেকগুলো আছে, আপনি যেটাতে খুশি আপনি সেটা তৈরি করতে পারবেন। আমি মনে করেন এই যে দ্বিতীয়টাতে ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর, ফেসবুকের যেহেতু জন্য তৈরি করব তাই আমি এইটাতে ক্লিক করলাম। এইটাতে ক্লিক করার পরে আপনি খেয়াল করুন, ইজ আ ভেরি ইজি, ডোন্ট বি আর ডিফিকাল্ট, ফিল ডিফিকাল্ট। আপনি এটাকে ইজি তো ভাবুন, ডিফিকাল্ট ভাবার দরকার নেই। আপনি একটা কিছু হ্যাশট্যাগ তৈরি করবেন, এটার জন্য আপনি কি করবেন, গুগলে যাবেন। গুগলে যাবেন কোথায়, আপনার আপনার মোবাইলে গুগল লেখাই আছে, আর আপনার কম্পিউটারে প্লাসে ক্লিক করবেন, গুগল সার্চ ইঞ্জিন দেখাবে, ওই জায়গায় লিখবেন আপনি হ্যাশট্যাগ জেনারেটর, আর যেটা দেখবেন হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক ওইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিছু লিঙ্ক আসবে, আপনার যেটা খুশি সেটাতে ক্লিক করলেই আপনি যেতে পারবেন। সেই ক্ষেত্রে আমি ধরেন এই যে ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর এইটাতে ক্লিক করেছি। তাহলে এগুলো, এই যে আমি আপনাকে দেখাই, এই যে এটা একটা টুল, এটা একটা কোম্পানি, এটা আর একটা কোম্পানি, এটা আর একটা কোম্পানি, এটা আর একটা কোম্পানি। আমি যে কোনো একটা কোম্পানিতে ঢুকেছি, যেটা আমার ফেসবুকের জন্য দরকার আমি সেইটাতে ঢুকেছি। সেটা হলো কি, ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর। এইটাতে যখন আসছি সেটা এইটা। এবার দেখেন আমি এই যে বলতেছে কিওয়ার্ড, কিওয়ার্ড হ্যাশট্যাগের আর এক নাম হলো কিওয়ার্ড, হ্যাশট্যাগের আর এক নাম হলো কিওয়ার্ড। তাহলে হ্যাশট্যাগ মানে মূল শব্দ, কিওয়ার্ড মানেও মূল শব্দ। তাহলে এবার আমি এখানে কিওয়ার্ড দেব। কি কিওয়ার্ড দিব, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, যেটা নামে আপনি ডাকেন সেটাই আপনার কিওয়ার্ড। যেমন আমি কি নিয়ে কাজ করতেছি, ঘড়ি নিয়ে, আমি লিখব ওয়াচ অথবা স্মার্ট ওয়াচ। আপনি যদি শার্ট নিয়ে কাজ করেন আপনি লিখবেন শার্ট। আপনি যদি কম্পিউটার সেল করেন আপনি লিখবেন কম্পিউটার। সেই ক্ষেত্রে আপনি ল্যাপটপ হলে ল্যাপটপ,
আর ডেস্কটপ হলে ডেস্কটপ। আপনি যে প্রোডাক্টে আপনি সেল করেন না কেন, সে যে কোনো প্রোডাক্টের হ্যাশট্যাগ এরা তৈরি করে দেবে। তাহলে আমি এখানে দুইটা লিখতে পারি, একটা হলো ওয়াচ, শুধু ওয়াচ লিখতে পারি, অথবা স্মার্ট ওয়াচ লিখতে পারি। আমি যে প্রোডাক্টটা সেল করছি এটা হলো স্মার্ট ওয়াচ, তাই আমি এখানে লিখলাম স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ। দেখেন এইটা লেখার পরে এই যে বলতেছে জেনারেট হ্যাশট্যাগ, এই জায়গায় আমি ক্লিক করছি। আমি জেনারেট হ্যাশট্যাগ যখন আমি ক্লিক করলাম, দেখেন এই যে কতগুলো হ্যাশট্যাগ আমাকে দিয়েছে। আমার দরকার হলো 20 থেকে 25টা, আপনি খেয়াল করুন। এবং এই হ্যাশট্যাগ গুলো কতগুলো পোস্টে ব্যবহার হয়েছে তার সহ দিছে। এই দেখেন 2.5 মিলিয়ন, এই যে স্মার্ট ওয়াচ, এটা 2.5 মিলিয়ন পোস্টে ব্যবহার হয়েছে। আর এটা বেস্ট স্মার্ট ওয়াচ, তাহলে 3.6K। এবার দেখেন হ্যাশট্যাগ গুলো আবার আপনি একটু বুঝেন। হোয়াট ইজ হ্যাশট্যাগ? আপনি যে প্রোডাক্টটা কিনবেন ওই প্রোডাক্টটা আপনি কোনো সার্চ ইঞ্জিনে লেখার জন্য যে শব্দগুলো আপনার মাথায় আসবে সেইগুলোই হলো হ্যাশট্যাগ। আপনি দেখেন, আপনি ধরেন একটা শার্ট কিনবেন, আপনি শার্টটা আপনি বাসায় থেকেই আপনি মোবাইলে বা কম্পিউটারে দেখে যেতে পারবেন। তাহলে আপনি লিখতে পারবেন টি শার্ট, আপনি লিখতে পারবেন শার্ট, আপনি লিখতে পারবেন বেস্ট শার্ট। আপনি ভালো শার্ট চাচ্ছেন, আপনি দেখতে পারেন ক্যাজুয়াল শার্ট। এই যে এইগুলো হলো হ্যাশট্যাগ, এক একজন এক এক শব্দ লিখে যে মানুষ সার্চ করে। এই জন্য দেখেন এই যে বেস্ট, প্রথম দিছে স্মার্ট ওয়াচ, পরেরটা দিছে বেস্ট স্মার্ট ওয়াচ, আবার দিচ্ছেন দেখেন এই যে শুধুই ওয়াচ, যেটা 30 মিলিয়ন পোস্টে ব্যবহার হয়েছে। তাহলে আপনি এখান থেকে 20 থেকে 25টা আপনি টিক চিহ্ন দিন। আমি যেগুলো ব্যবহার করব, দেখেন আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। আমি কতটা নেব? সর্বনিম্ন হলো 18টা, সর্বনিম্ন হলো 18টা। দেখেন এইটা তৈরি করতে আপনার কিন্তু 1 মিনিটও লাগবে না। আপনার ধরেন 30টা হ্যাশট্যাগ নেবেন, আপনার তৈরি করতে কত লাগবে না, 2 মিনিটও সময় লাগবে না। এটা যদি আপনি নিজে নিজে লিখে দেন তাহলে আপনার 30টা হ্যাশট্যাগ তৈরি করতে 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা সময় লাগলে আপনি কেমনে করে এই ইয়াতে অনলাইনে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন? আমি কতগুলো নিছি, এই যে এখানে এগুলো আসতেছে দেখেন, আমি যেগুলো টিক দিচ্ছি সেগুলো এখানে আসতেছে। তো আমি মনে করেন এই কয়েকটা নিলাম। এইগুলো লিখে মানুষ ঘড়ি কেনার সময় সার্চ করে, তার প্রমাণ হলো এই যে দেখেন এই যে এতগুলো পোস্টে ব্যবহার হয়েছে। এখন এইটাতে আমি এই যে এখানে কপি, এই কপিতে ক্লিক করব। আমি দেখেন এই কপিতে ক্লিক করলাম, এটা আমার কপি হয়ে গেল, আমার এই হ্যাশট্যাগ গুলো কপি হয়ে গেল। এবার আমি কি করব, আমি যেখানে আহ, রাখবো, এই যে এখানে দেখেন, এখানে আমি এই জায়গায় এসে পেস্ট করব। দেখেন আমি এখানে এসে এই যে পেস্ট করব, দেখছেন এই যে আপনার 20 থেকে 25টা হ্যাশট্যাগ তৈরি করতে আপনার কতটুকু সময় লাগবে? মাত্র 2 থেকে 3 মিনিট। বিকজ ইউ আর আ ডিজিটাল মার্কেটার, আপনাকে কোনো পদ্ধতি অবলম্বন করে আপনাকে এইগুলো তৈরি করতে হবে। আপনাদের বোঝানোর জন্য আমি ধীরে ধীরে এগুলো করলাম। এইটুকু করতে আমার লাগবে 2 থেকে 3 মিনিট টোটাল বিষয়টা, আপনারও তাই লাগবে। যখন আপনি প্র্যাকটিস করে করে এই পর্যায়ে আসবেন তখন আপনার এরপর লাগবে। তাহলে দেখেন একটা পোস্ট তৈরি করতে 5টা জিনিস লাগে, আমরা অলরেডি 4টা পেয়ে গেছি। কি? টাইটেল পাইছি, লিঙ্ক পাইছি, ডেসক্রিপশন পাইছি এবং হ্যাশট্যাগ পাইছি। পঞ্চম হলো ইমেজ। ইমেজ কি? আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টটা আপনার এখানে তো আনতে পারবেন না, এটা আপনার কি করতে হবে? ডাউনলোড করতে হবে। আমরা এবার ডাউনলোড করব কিভাবে? আমরা এবার ডাউনলোড কিভাবে করব? দেখেন এই যে আমার ইমেজটা, এই ইমেজটাতে আমি রাইট বাটনে ক্লিক করব। আমার মাউসের রাইট বাটন মানে আমার মধ্যাঙ্গুলিতে আমি ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করলে আপনি দেখেন এই যে সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ, এই জায়গাটা আপনার ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এই যে আপনার কম্পিউটারে নিয়ে আসছে। আমি লিখলাম স্মার্ট ওয়াচ,
স্মার্ট স্মার্টাস লিখে আমি সেভ করে দিলাম। এর মানে এটা নিচ্ছে না, কেন নিচ্ছে না? এটা আমার এই নামে আরো আছে। তাহলে আমি এখানে আমি দিলাম স্মার্টাস 2, আমি স্মার্টাস 5 দিলাম। তাহলে এবার দেখেন সেভ নেবে, এই সেভ হয়ে গেল। সেভ হয়ে গেল মানে এটা আপনার কম্পিউটারে রয়ে গেল। এখন আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে এই প্রোডাক্টটাকে আপনি নিজে একটা কি করতে হবে, সুন্দর করে ডিজাইন করে নিতে হবে। তো আমরা আজকে ডিজাইন করব না, আপনাদের ডিজাইন আমরা শেখাবো। আজ আমরা এখন শিখতেছি কিভাবে আপনি মার্কেটিংটা করবেন, আপনার মার্কেটিং পদ্ধতি শেখাচ্ছি। আফটার দ্যাট আপনাকে শেখাবো এটাকে কিভাবে স্ট্র্যাটেজিক মার্কেটার হতে হয়। আপনি কিভাবে মার্কেটিং করলে আপনি কাজ ভালো করে করতে পারবেন, আপনি অনেক ক্লায়েন্ট পাবেন। কারণ আপনি কাজ শিখলেন কিন্তু ক্লায়েন্ট পালেন না। আপনার কাজটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন না। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই ইমেজটাকে সুন্দরভাবে সাজাতে হবে। সেটা আমরা আপনাদেরকে ক্যানভা বা ফটোশপের মাধ্যমে এটা করতে হয়। আমরা ক্যানভা শেখাবো আপনাদেরকে, যাতে করে আপনি ভালো করে ইমেজ তৈরি করতে পারেন। তো যাই হোক, তাহলে দেখেন আমাদের কাজটা কি, হোয়াট ইজ হোয়াট ইজ অর্গানিক ফেসবুক মার্কেটিং। আমরা আমাদের ক্লায়েন্টের কাজটা ভালো করে বুঝবেন, তাহলে আপনার বারবার দেখা লাগবে না। ক্লায়েন্ট আমাকে যে কাজটা দেবে ওই কাজটার উপর ওই কাজটার উপর আমি একটা পোস্ট তৈরি করব, যার 5টা অংশ থাকবে, এবং কোনো একটা ফেসবুকে আমরা পোস্ট করব, এবং ওই ফেসবুক থেকে আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এই টোটাল পদ্ধতিটাকে বলা হচ্ছে আপনার ফেসবুক অর্গানিক মার্কেটিং। উই কমপ্লিটেড নাম্বার ওয়ান। নাম্বার টু এখন আমরা করব। তাহলে আমরা একটা পোস্ট তৈরি করেছি যার 5টা অংশ রয়েছে, যার 5টা অংশ রয়েছে। তাহলে এবার দেখেন আমি আপনাদেরকে আমরা পোস্টটা তৈরি করেছি। এবার আমি কোনো একটা ফেসবুক প্রোফাইলে এটা পোস্ট করব। আমি একটা ফেসবুকে চলে যাচ্ছি, আমি এই যে একটা ফেসবুক প্রোফাইলে আসলাম, দেখেন ফাতেমা আক্তার, ফাতেমা আক্তার নামক আমি একটা ফেসবুক প্রোফাইলে আসলাম। তাহলে আমরা প্রথম কাজটা কিন্তু করে ফেলেছি, সেটা কি পোস্ট তৈরি করে ফেলেছি 5টা মানে অংশ সহ। এবার আমাদের দ্বিতীয় কাজটা কি, দ্বিতীয় কাজটা হলো আমাদের আহ, কোনো একটা ফেসবুক প্রোফাইলে পোস্ট করব। তাহলে এবার দেখেন আমি এই যে ফেসবুক প্রোফাইলে আসছি, এসে এই যে দেখেন হোয়াটস অন ইওর মাইন্ড ফাতেমা, আমি এখানে ক্লিক করেও আমি পোস্ট করতে পারবো। অথবা ফেসবুকের ব্যাপারে আপনারা সবাই জানেন, তবুও বলি, ফেসবুকের 2টা ওয়াল। এইটা হলো ফেসবুকের ওয়াল। এখানে দেখেন সকল মানুষের যারা যে পোস্ট দিছে সব পোস্ট আপনি এখানে পাবেন। আর আপনার আর একটা হলো নিজের ওয়াল। নিজের ওয়াল মানে আপনি এই যে এখানে আপনার প্রোফাইল নেমের উপর ক্লিক করলে এই যে দেখেন এখানে শুধু আমার পোস্টগুলো, এই যে এখানে শুধু আমার পোস্টগুলো আপনি পাবেন। তাহলে আমি 2 জায়গায় গিয়ে ফেসবুক পোস্টটা করতে পারি। সেটা হলো এই যে হোয়াটস অন ইওর মাইন্ড, আমি এখানে ক্লিক করলেও কিন্তু আমি এই পোস্টটাকে, যে পোস্টটা তৈরি করেছি সেটাকে আমরা ফেসবুকে পোস্ট করে দিতে পারবো, যেটা আপনারা জানেন। তো এবার দেখেন আমি এইটার মাধ্যমেই করছি। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে আপনার যেটা থাকবে দেখেন, প্রথম আপনার কাজটা কি, প্রথম কাজটা হলো আপনার এই যে এখানে এই যে প্রথম থাকবে প্রোফাইল, এর নিচে থাকবে কি এই যে ফ্রেন্ডস, এইটাকে আপনার চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে, আপনি যদি এখানে পোস্ট দেন তাহলে শুধু আপনার এই প্রোফাইলে যারা ফ্রেন্ড আছে তারাই শুধু দেখতে পাবে। কিন্তু এটা আপনাকে কি করতে হবে, এইটাকে পাবলিক করে দিতে হবে। পাবলিক করার জন্য আপনি এই যে ড্রপ ডাউন, এইটার নাম হলো ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনে আপনি ক্লিক করুন। ক্লিক করলে দেখেন এখানে এই যে বলতেছে পাবলিক, আপনি পাবলিক সিলেক্ট করবেন।
পাবলিক সিলেক্ট করে এই যে ডান দেবেন। দেখেন এবার এখানে কিন্তু আগে ছিল ফ্রেন্ড, এখন কি আসছে, পাবলিক আসছে। আপনি এবার পোস্ট করবেন। এবার কি পোস্ট করবেন, যে পোস্টটা আপনি তৈরি করেছেন ওই পোস্টটা এখানে নিয়ে আসবেন। সেটা কিভাবে নিয়ে আসবেন, আপনি যেখানে আপনি পোস্টটা তৈরি করেছেন এখানে আসবেন। এইটাকে আপনি কি করবেন, কপি করবেন। কপি কিভাবে করবেন, আপনি আপনার মাউসের আর লেফট বাটনে চাপ দিয়ে ধরে টাইনে নিয়ে আসবেন। এইটাকে বলা হয় সিলেক্ট করা। আমি সিলেক্ট করলাম। এবার রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করলে এই যে কপি অপশন আসবে, কপিতে ক্লিক করব। তাহলে এটা কপি হয়ে গেল। এবার আমি ওই ফেসবুকে যাচ্ছি। এবার এখানে আমি পেস্ট করব। পেস্ট কিভাবে করব, রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে এই যে পেস্ট চলে আসবে। তাহলে দেখেন এই যে আমি যে তৈরি করেছি যে পোস্টটা, এই যে টাইটেল, এই যে লিঙ্ক, ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ সব চলে আসছে। এবার কি দিতে হবে, আপনার প্রোডাক্টটা দিতে হবে। আপনার প্রোডাক্টটা কি, ওই যে আমি সেভ করে রেখেছি, ডাউনলোড করে রেখেছি আমার কম্পিউটারে। এটার জন্য এই যে অ্যাড টু ইওর পোস্ট, এই যে এখানে ফটো অবলিক ভিডিও, এই ফটো অবলিক ভিডিওতে আপনি ক্লিক করুন। ফটো অবলিক ভিডিওতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে এরকম একটা অপশন দিল, কি, এই যে প্লাস চিহ্ন। আপনি এই প্লাস চিহ্নে ক্লিক করুন। প্লাস চিহ্নে ক্লিক করলে আপনাকে দেখেন কম্পিউটারে নিয়ে আসলো, অর্থাৎ আপনার পিসিতে নিয়ে আসলো। এই যে আমরা স্মার্ট ওয়াচ 5 লিখে সেভ করে রেখেছিলাম, এই জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করে এই যে ওপেন আছে, ওপেনে ক্লিক করব। এবার দেখেন এই যে আমার এখানে কি আসলো, এই যে ঘড়িটা চলে আসলো। তাহলে এই পোস্টের মধ্যে দেখেন 5টা অংশ চলে আসছে। এই পোস্টের মধ্যে 5টা অংশ চলে আসছে। এবার আপনি এটাকে পোস্ট করে দেন। আপনার প্রোফাইলে এখানে পোস্ট লেখা থাকবে, আপনার প্রোফাইলে এটা পোস্ট লেখা থাকবে, কিন্তু আমার এখানে নেক্সট লেখা আছে। এর কারণটা কি, আপনার প্রোফাইলে যদি পেজ তৈরি করা থাকে তাহলে নেক্সট লেখা আসবে, আর যদি পেজ তৈরি করা না থাকে তাহলে পোস্ট লেখা আসবে। এখন আমাকে এই প্রোফাইল বলতেছে যে তুমি কি তোমার পেজেও পোস্টটা করতে চাও, তাহলে আমি এই যে নেক্সটে যাচ্ছি। নেক্সটে গেলে দেখেন আমার এখানে এই যে ফাতেমা আক্তার নামের যে প্রোফাইলটা, সেটা এই যে টিক চিহ্ন দিছে। আমার এই প্রোফাইলের আন্ডারে কয়েকটা দেখেন পেজ রয়েছে, ফাতেমা বিজনেস পয়েন্ট, শিহাব বিজনেস পয়েন্ট, শিহাব এন্টারপ্রাইজ, ফাতেমা আক্তার, সৈকত বিজনেস পয়েন্ট, এই নামের আমার কয়েকটা পেজ রয়েছে। আমি চাইলে এই পেজগুলোতেও আমি এই পোস্টটা করে দিতে পারি। তাহলে আপনি দিবেন কি, প্রয়োজন নেই। আমি ধরেন এই 3টাতে দিলাম, দেওয়ার পরে দেখেন আমার এই যে পোস্ট অপশনটা, আপনার কিন্তু এগুলো আসবে না। আপনি শুধু এই ফাতেমা আক্তার দেওয়ার পরে বা আপনার নাম আসার পরেই আপনি এখানে পোস্ট আসবে, আপনি পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করলে এটা আপনার পোস্ট হয়ে গেল। তাহলে এবার দেখেন এই যে জাস্ট নাও, এই যে আপনার পোস্টটা হয়ে গেল। দেখেন জাস্ট নাও মানে এখনই এটা হয়ে গেল। এবার আপনি আবার এটাকে চেক দেবেন যে পোস্টটা ঠিক আছে কি না। এই যে দেখেন এখানে এই যে সি মোড়ে গিয়ে দেখবেন সবগুলো হ্যাশট্যাগ ফেসবুক নাও নিতে পারে। যেমন দেখেন এই যে এখানে সবগুলো হ্যাশট্যাগে যে কালার হয়ে গেছে, কিন্তু এই যে একটা হ্যাশট্যাগ কালার হয় নাই, অর্থাৎ এটা নেয়নি। তাহলে এটা না নেওয়ার কারণে এটাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আপনি কিভাবে বাদ দিবেন, এই যে 3 ডটে আপনি ক্লিক করুন। ক্লিক করলে আপনি দেখেন এই যে ইডিট পোস্ট, ইডিট পোস্টে গিয়ে আপনি এই যে এইটাকে, এটাকেও আপনি কারেক্ট করে দিতে পারবেন। আমি দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে এবার কিন্তু নেবে, আবার এটা বাদও দিয়ে দিতে পারে, এটা আপনাকে সারিয়ে দিতে হবে। এবার আপনি দেখেন এই যে সবগুলো না নেয়নি, এটা বেশি হয়ে গেছে। তাহলে আমি এটাকে ডিলেটই করে দিব। ডিলেট করে দেওয়ার জন্য শুকুর আলহামদুলিল্লাহ, আমি এই যে এগুলোকে রিমুভ করে দিলাম। দিয়ে আমি এই যে আবার সেভে দিয়ে দিব। তাহলে এটা আমার হয়ে গেছে। তাহলে এবার আমার দেখেন পোস্টটা কিন্তু, এবার তাহলে আমরা পোস্টও করে ফেললাম। তাহলে অর্গানিক ফেসবুকের সংজ্ঞা অনুযায়ী
তিনটা কাজ করতে হয়, একটা পোস্ট তৈরি করতে হয়, আর একটা হলো ফেসবুকে কি করতে হবে, ফেসবুকে আপনাকে পোস্ট করে দিতে হবে। আমরা পোস্ট করলাম। এবার হলো আপনার মেইন কাজ, এবার হলো আপনাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি একটু আপনাদের ওপেন করে দিচ্ছি, একটু সবাই কথা বলবেন। জি জি স্যার, আলহামদুলিল্লাহ, বুঝতে বুঝতে পারছি। পারছি। আলহামদুলিল্লাহ স্যার, 100% বুঝতে পারছি। যাক, আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি। এরপরে আমরা এবার তৃতীয়তে যাব, এরপরে আমরা তৃতীয় ধাপে যাব। তিনটা ধাপে আমরা কাজ করব, তা করছি। তার প্রথম ধাপ আমরা কমপ্লিট করেছি, দ্বিতীয় ধাপ আমরা কমপ্লিট করেছি, এবার আমরা তৃতীয় ধাপে আসলাম। তৃতীয় ধাপে এসে আমাদের কাজটা কি, বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এখন যে কোনো গ্রুপ আমি কি শেয়ার করতে পারবো না, আপনাকে আমি বলেছি রেলিভেন্ট গ্রুপ। এই গ্রুপে শেয়ার করার জন্য আপনার প্রথম স্টেপ, মানে গ্রুপে আপনি কিভাবে, গ্রুপগুলো আপনি কিভাবে পাবেন বা কোন গ্রুপগুলো আপনি সিলেক্ট করবেন, তার প্রথম হলো আপনি যে ফেসবুক প্রোফাইলে আপনি পোস্টটা দেবেন। খেয়াল করুন, আমি এই ফেসবুক প্রোফাইলে আমি পোস্টটা দিয়েছি, এই প্রোফাইলে আমি আসব। এই ফেসবুক প্রোফাইলে আসার পরে দেখেন এই যে ফাতেমা আক্তার, আমি এই ফেসবুক প্রোফাইলে দিয়েছি, তাইলে পোস্ট করেছি। এই ফেসবুক প্রোফাইলের এই যে এখানে দেখেন সার্চ ফেসবুক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে আমি যেটা রেড কালার করে দিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ ফেসবুক লেখা আছে। আপনি এখানে এসে গ্রুপ সার্চ করবেন। এখন প্রশ্ন হলো আপনি কি বা কোন গ্রুপ সার্চ করবেন। তাহলে দেখেন, আমি এই প্রোডাক্টটা সেল করব, কেউ একজন কিনবে, তাহলে বিক্রি করার হলো নাম হলো ইংরেজি হলো সেল, আর কেনার ইংরেজি হলো বাই। তাহলে আমি লিখবো হলো বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ। এখন প্রশ্ন আর একটা আছে, এখন বাই অ্যান্ড সেল গ্রুপ তো সারা দুনিয়াতেই আছে, তাহলে আপনার এখানে বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস লোকেশন, বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস লোকেশন। আমি দেখেন এখানে যদি লিখি বাই অ্যান্ড সেল গ্রুপ, আমরা কেন লিখবো, আমরা তো অন্য গ্রুপও আমরা এখানে অনুসন্ধান করতে পারতাম। বাট আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম রেলিভেন্ট গ্রুপ। রেলিভেন্ট মানে মানে যার সাথে আপনার মিল পড়বে। তো মিল পড়লো কিভাবে, আমি বিক্রি করব, কেউ একজন কিনবে, তাহলে বেচা কেনা গ্রুপ, মানে বাই অ্যান্ড সেল গ্রুপ। আমি লিখছি বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ। এরপরে আপনি এই মার্কেটিংটা কোন লোকেশনে করবেন, বাংলাদেশ করবেন না আমেরিকায় করবেন না কানাডায় করবেন। এখন আপনার ক্লায়েন্ট যদি হয় বাংলাদেশি, তাহলে আপনি লিখবেন বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। আপনার ক্লায়েন্ট যদি হয় ইউএস এর, তাহলে আপনি লিখবেন বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ, অর্থাৎ যে দেশের হোক। কানাডার হলে বাই অ্যান্ড সেল গ্রুপ কানাডা, সৌদি আরবের হলে বাই অ্যান্ড সেল গ্রুপ সৌদি আরব। এখন মনে করেন আপনি একটা কাজ পেয়েছেন যার বাড়ি হলো আমেরিকা, তাহলে সে বলতেছে আমেরিকাতে 54টা স্টেট রয়েছে, সে পুরো আমেরিকায় এটা করবে না, তার বাড়ি হলো টেক্সাস অথবা নিউ ইয়র্ক। আপনাকে বলবে দেখো আমি এটাকে আমি মার্কেটিং করব শুধুমাত্র আমার রাজ্যে, আমার রাজ্য হলো টেক্সাস, তাহলে আমি কি লিখবো, বাই অ্যান্ড সেল গ্রুপ টেক্সাস, বাই অ্যান্ড সেল গ্রুপ ইউকে। আবার ইউকে তো অনেক রাজ্য আছে, অর্থাৎ এক কথায় বলবো বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস আপনার বায়ারের লোকেশন, আপনার বায়ার যে গ্রুপ যে লোকেশনটা দেবে। এখন আমি যদি বাংলাদেশ দিয়ে বুঝাই, আপনি বাংলাদেশের একটা ক্লায়েন্ট পেয়েছেন, সে বলল আমি শুধু ঢাকাতে আমি মার্কেটিং করব, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা, বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা। আবার কেউ একজন বলল যে না আমি ঢাকাতেও করব না, আমি শুধু আমার থানায় করব। তো আপনার বাড়ি
মনে করেন সিরাজগঞ্জ, আপনি একটা থানায় ইয়া করবেন, তাহলে আপনি লিখেন সিরাজগঞ্জের থানা কি কি আছে। আপনার ক্লায়েন্টের বাড়ি সিরাজগঞ্জ, তে বলবো বাই আমি উল্লাপাড়া থানাতে অথবা শাজাদপুর থানাতে আমি ইয়া করব, সেল করব। তাহলে আপনি কি লিখবেন, বাই অ্যান্ড সেল গ্রুপ শাজাদপুর ইন সিরাজগঞ্জ। আমি ঢাকা দিয়ে আর একটা উদাহরণ দিই। ঢাকার একটা থানা হলো গাবতলী, সরি, মিরপুর। এখন বললো যে আমি শুধু মিরপুরে আমি মার্কেটিংটা করব। তখন আপনি কি বলবেন, কি লিখবেন, বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর ইন ঢাকা। অর্থাৎ যখন আপনার জেলার্সে বা আহ, সিটি কর্পোরেশনের যে ছোট একটা শহর আসবে, তখন আপনার জেলা সহ লিখতে হবে। এখন এই ফ্যাক্টটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলবেন। জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। তাইলে আপনার ক্লায়েন্ট যেখান করেই হোক না কেন, বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস লোকেশন কার বায়ারের, আপনি থানা পর্যন্ত লিখতে পারবেন। তাহলে আমি মনে করলাম যে আহ, আমার ক্লায়েন্টটা ধরেন ঢাকার, আমি বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা লিখলাম, লিখে আমি ইন্টারে চাপ দিলাম। তাহলে এখানে দেখেন কয়েকটা, এই যে বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা, বাই অ্যান্ড সেল ঢাকা, বাই অ্যান্ড সেল ঢাকা বিডি, এইভাবে আসলো। কিন্তু এখানে তো বেশি আসে নাই, গ্রুপ আসে নাই, কারণ এটা হলো পার্সোনাল ইয়া। আপনাকে এটা ফিল্টার করতে হবে। ফিল্টার কিভাবে করবেন, এই যে সার্চ রেজাল্টের নিচে আপনি দেখবেন এই যে গ্রুপ, এই গ্রুপে ক্লিক করে আপনি সবসময় পাবলিক গ্রুপ সিলেক্ট করবেন। এই যে পাবলিক গ্রুপ, আমি এই যে পাবলিক গ্রুপে সিলেক্ট করলাম। পাবলিক গ্রুপে যখন আমি সিলেক্ট করলাম, দেখেন এখানে শত 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 আপনার গ্রুপ চলে আসবে, যেগুলো ঢাকার লোকেশনে। আপনারা কি বুঝতে পেরেছেন যে কিভাবে গ্রুপটা এই পর্যন্ত আসছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। তাহলে আমাদের প্রথম কাজ হলো, এই গ্রুপের ব্যাপারে এসে আমাদের প্রথম কাজ হলো যে আমরা প্রথমে এতে যাব, যে ফেসবুকে আমরা পোস্টটা করব, ওই ওই ফেসবুকে আমরা সার্চ বাটনে যাব। সার্চ বাটনে গিয়ে এই যে যেমন আসছি, এসে আমরা যেহেতু এটা বিক্রি করব, কেউ একজন কিনবে, তাই এটা বাই অ্যান্ড সেল গ্রুপ। তারপর হলো আমার ক্লায়েন্টের লোকেশন সিলেক্ট করে আমরা ইন্টারে চাপ দিব। তারপরে গ্রুপে আসব, গ্রুপে এসে আমরা পাবলিক গ্রুপ শেয়ার করব। এই পর্যন্ত শুরুর থেকে, গত ক্লাসের শুরুর থেকে এই পর্যন্ত আপনাদের সবার ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। আমরা কি আজকে আরো আগাবো, না এই পর্যন্তই রাখবো? এ পর্যন্ত রাখেন। আচ্ছা, ঠিক আছে। তাইলে আমি এই পর্যন্তই থাক স্যার, এই পর্যন্তই হজম করি একটু।